ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আবারও বরাবরের মতো অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, আর সেটা হচ্ছে গাজরের লাড্ডু। শীতকালের সবজির মধ্যে এই গাজরটা হচ্ছে সবার প্রিয় একটি সবজি। সারা বছর গাজর পাওয়া গেলেও শীতের সিজনে বেশি পাওয়া যায়, তাই তো এই গাজর দিয়ে আমরা নানা রকমের আইটেম তৈরি করে থাকি। ঠিক তেমনই আজকে আমি গাজর দিয়ে দারুণ মজার গাজরের লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা গাজরের লাড্ডু বানানোটা আমরা দেখে নিই। গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম গাজর নিয়েছি, আর আমি এই গাজরগুলোকে ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি এখানে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বা বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন। তবে বটি দিয়ে করার চেয়ে আপনারা এই গ্রেটার দিয়ে যদি করে নেন তাহলে বেশি ভালো হবে, কারণ এই গাজরের লাড্ডু বানাতে গেলে এই গাজরগুলো মিহি কুচি করে নিতে হবে। গ্রেট করার পর গাজরগুলো ঠিক এমন কুচি হবে। আমি এভাবে সবগুলো গাজর গ্রেট করে নিব। আমার সবগুলো গাজর গ্রেট করা হয়েছে। এখন আমি চলে যাব সরাসরি রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, আর তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আরো 1 চামচ ঘি। আমি ঘি আর তেল এই দুইটা মিলিয়ে এই গাজরের লাড্ডুটা তৈরি করব। তেলের সাথে ঘিটা ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কুচানো কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাজু বাদাম। তবে আপনারা এখানে যে কোনো এক ধরনের বাদাম দিতে পারেন। বাদামগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটা আমি বাদামের সাথে কিছুটা ভেজে নিব। কিশমিশটা দিয়ে দেওয়ার পর আমি বাদামের সাথে কিছুটা সময় কিশমিশটা ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিব। এগুলো তুলে নিয়ে এখন ঘি আর তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। এলাচ আর দারচিনিটাও আমি 15 সেকেন্ডের মতো ভেজে নেব ঘি আর তেলের ভিতরে। এভাবে তেল আর ঘিয়ের উপরে যদি গরম মশলাগুলো ভেজে নেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। গাজরটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট ঘি তেলের সাথে ভেজে নেব গাজরটা। এতে গাজরের লাড্ডু থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর তাছাড়া লাড্ডুটাও খেতে খুব ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন চুলার আঁচটা বাড়ানো যাবে না, মিডিয়াম রেখেই ভাজতে হবে। আমি গাজরটা ঘি তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা সিদ্ধ হবার জন্য 1 কাপ লিকুইড দুধ, আর এই দুধটা আমি আগ থেকেই গরম করে তারপর হালকা ঠান্ডা করে এই দুধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে লিকুইড দুধটা ব্যবহার করেছি, পরবর্তীতে আমি গুঁড়া দুধটাও ব্যবহার করব। এখন লিকুইড দুধটা দেবার পরে গাজরটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলার জালটা মিডিয়াম রেখে গাজরটা সিদ্ধ করে নিব। জালটা কিন্তু মিডিয়াম রেখেই তারপর গাজরটা সিদ্ধ করে নিতে হবে। বেশি আঁচ বাড়ালে দুধটা শুকিয়ে যাবে, আর গাজরটা কিন্তু ভালো করে তখন আর সিদ্ধ হবে না। গাজরটার সাথে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর দুধটাও কিন্তু টেনে শুকিয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য এখানে চিনি দেব, তবে চিনিটা আপনাদের আন্দাজ মতো দিবেন। কম খেলে কম দিবেন, আর বেশি খেলে বেশি দিবেন। আমি গাজরের লাড্ডুটায় মিষ্টিটা কম খাবো, তাই চিনিটা কম দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি গাজরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খেয়াল রাখবেন চিনিটা কিন্তু শেষের দিকে দিতে হবে। প্রথম পর্যায়ে যদি আপনারা চিনিটা গাজরের সাথে দেন তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে চাবে না, গাজর থেকে পানিটা শুকিয়ে যাবে। তারপর চিনিটা দিবেন। চিনিটা দিলে পরে দেখবেন আবার কিছুটা পাতলা হয়ে যাবে, তখন চুলার আঁচটা বাড়িয়ে টানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে আসে। চুলার আঁচটা বাড়িয়ে আমি চিনির পানিটা টানিয়ে নিয়েছি। এখন এর ভিতর আমি যে গরম মশলাটা দিয়ে দিয়েছি সেটা তুলে নিচ্ছি এখান থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ গুঁড়া দুধ। আমি গুঁড়ো দুধটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো। এগুলো দেবার পরে চুলার আঁচটা একদমই লোতে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভেজে নেবার পরেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার গাজরের লাড্ডুর মিশ্রণ। গাজরের লাড্ডুটা এভাবে একবার তৈরি করে দেখবেন, এটা খেতে এতটাই টেস্টি হয় সেটা আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর শেষের দিকে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এটা খেতে আরো কতটা মজাদার হয়। এখন এগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, আর একটু অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর এখন আমি ছোট ছোট গোল বলের মতো করে গাজরের লাড্ডুগুলো বানিয়ে নেব। এটা চুলা থেকে তুলে নেবার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, যেহেতু এটা ঘি, গুঁড়া দুধ, গরম মশলা, ড্রাই ফ্রুট সবকিছু মিশিয়ে লাড্ডুটা তৈরি করা হয়। তাই শেষের দিকে যখন এটা চুলা থেকে তুলে নেওয়া হয় খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। আপনার লাড্ডুর শেপটা যখন দিতে নেবেন তখন হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নেবেন। আমিও হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিয়েছি, এতে লাড্ডুর শেপটা দিতে খুব ভালো হবে। আমি এভাবে হাতের মুঠোতে নিয়ে গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি।
আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে তারপরে লাড্ডুগুলো বানিয়ে নেবেন। লাড্ডুটা বানানোর পরে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এটাকে আরো একটু সুন্দর করে দেখানোর জন্য আমি উপর থেকে সামান্য গুঁড়া দুধ আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল এই মজাদার গাজরের লাড্ডুটা। এই গাজরের লাড্ডুটা দেখতে যতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তার চেয়ে খেতে আরো বেশি অসাধারণ টেস্টি হয়ে থাকে। আশা করি বন্ধুরা আমার আজকের এই অসাধারণ টেস্টি গাজরের লাড্ডুটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম আমি নিত্য নতুন সহজ ও মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।